অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে আপনারা কিভাবে পাসপোর্ট সাইজ এবং স্টাম্প সাইজের ছবি তৈরি করবেন সেই বিষয়টি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। অ্যাডোবি ফটোশপে ইমেজটি আনার পর টুলবার থেকে মুভ টুল সিলেক্ট করব। মুভ টুল সিলেক্ট করার পর উপরের দিকে মুভ টুলের একটি টুলবার রয়েছে। এখান থেকে আমাদের হোয়াইট এবং হাইট সিলেক্ট করতে হবে। আমরা এখানে হাইট সিলেক্ট করব 48 mm এবং হোয়াইট সিলেক্ট করব 38 mm। রেজুলেশন 300 এবং পিক্সেল বাই ইঞ্চি এখানে এটাই সিলেক্ট রাখব। মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা ইমেজটিকে সিলেকশন করব। ইমেজটিকে সিলেকশন করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করার পর আমাদের ইমেজটি কিন্তু ক্রপ হয়ে যাবে। ইমেজটিকে ক্রপ করার পর এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু সিলেকশন করতে হবে। এজন্য আমরা টুলবার থেকে পেন টুল ইউজ করব। পেন টুল দিয়ে আমরা ইমেজটির ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করব। ইমেজটি সিলেকশন করা হয়ে গেলে পেন টুলটাকে উপর দিয়ে ঘুরিয়ে এনে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব। কন্ট্রোল এন্টার প্রেস করার পর ইমেজটি এখানে সিলেকশন হয়ে যাবে। ইমেজটি সিলেকশন থাকা অবস্থায় আমরা উপরের দিকে রয়েছে ইমেজে একটি ক্লিক করব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে সেনসিটিভ কালারে ক্লিক করার পর এখানে আমাদের একটি মেনু বার চলে আসছে। এখান থেকে আমরা আমাদের ইমেজটিকে একটু এডিট করতে পারবো। তারপর ওকে বাটনে প্রেস করার পর এখন আমাদের ফেদার রেডিয়াস দিতে হবে। এজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট প্লাস ডি বাটন প্রেস করলে ফেদার রেডিয়াস চলে আসবে। পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে ফেদার রেডিয়াস সাধারণত 1 এবং 2 ইউজ করা হয়। আমরা এখানে 2 ইউজ করব। তারপর ওকে বাটনে প্রেস করব। কিন্তু মূল ছবিটি সিলেকশন অবস্থায় রয়েছে। আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে এজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখানে একটি লেয়ার রয়েছে। এই নিচের লেয়ারটিতে আমরা যে কালারটি ইউজ করব সেই কালারটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে ইউজ হবে। এখানে একটি কালার চুজ করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে সিলেকশনটা চলে যাবে। এখন আমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি মুভ টুল সিলেক্ট করে এখানে আমি আমার ছবিগুলোকে নতুন আরেকটি পেজে সংগ্রহ করতে পারবো। সো আশা করি যে কোনো ছবি থেকে আপনারা এভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। এখন আপনাদের দেখাবো পাসপোর্ট সাইজের ছবি থেকে কিভাবে স্টাম্প সাইজের ছবি তৈরি করবেন। এজন্য আমাদের টুলবার থেকে ক্রপ টুল সিলেক্ট করতে হবে। ক্রপ টুল সিলেক্ট করে ক্রপ টুলের টুলবারে আমরা হাইট ইউজ করব 2.5 cm এবং হোয়াইট ইউজ করব 2 cm। রেজুলেশন 300 এবং এখানে পিক্সেল বাই ইঞ্চি থাকবে। তারপর ইমেজটিকে আমরা ক্রপ করব। ক্রপ করে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে আমাদের ইমেজটি কিন্তু ক্রপ হয়ে যাবে। ক্রপ করার সাথে সাথে আমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ছবি থেকে স্টাম্প সাইজের ছবিতে কনভার্ট হয়ে যাবে।
আশা করি আপনারা পাসপোর্ট সাইজের ছবি থেকে স্ট্রাম সাইজের ছবি এভাবে তৈরি করতে পারবেন।